দয়ার নবী মায়ার নবী বলেন, দয়ার নবী মায়ার নবী বলেন, আনা খাতামুন নবিয়িন আলা নবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। অথচ সমাজের ভিতরে দেখা যায় কত মানুষ নবীর শানে গালাগালি করে, নবীকে নিয়ে অপমান করে, অপদস্থ করে। এরা চিরতরে জাহান্নামী, এরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দুনিয়ায় সবচাইতে ঘৃণিত লোক। এই নবীকে বিশ্বাস করা ঈমান, এ নবীকে মনের থেকে ভালোবাসা ঈমান, এ নবীর সমস্ত আদর্শ পালন করাও ঈমান। কিন্তু সমাজের ভিতরে কিছু মানুষ বলে আমি কোরআন মানবো, হাদিস মানবো না। কোরআন মানবে কিন্তু হাদিস মানবে না, বরঞ্চ বোঝা গেল সে মিথ্যুক জালিয়াত ছাড়া আর কিছুই নাই। কারণ পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যা তোমাদের রাসূল তোমাদের সামনে পেশ করে, যেটা দেই তোমরা সেটা গ্রহণ করো, আর যেটা তোমাদের রাসূল তোমাদের নিষেধ করে সেটা তোমরা ছেড়ে দাও, সেটা তোমরা পরিত্যাগ করো। তাহলে এর দ্বারা বোঝা গেল যে ওই সমস্ত লোক জালিয়াত ছাড়া আর কিছুই হইতে পারে না, মিথ্যুক ছাড়া আর কিছুই হইতে পারে না। কারণ পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমাকে অনুসরণ করো, রাসূলকে অনুসরণ করো। তাহলে আমি পবিত্র কোরআনের এক অংশ মানলাম, আর এক অংশ মানলাম না, তাহলে আমার থেকে বড় মিথ্যুক আর কেউ হতে পারে না। কারণ আমি বলছি আমি কোরআন মানি, অথচ পবিত্র কোরআনের ভিতরে থাকলো, পবিত্র কোরআনের ভিতরে রয়েছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহকে অনুসরণ করো আর রাসূলকে অনুসরণ করো। অথচ আমি আল্লাহকে অনুসরণ করলাম, রাসূলকে অনুসরণ করলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুসরণ করার কথা বললাম, অথচ আল্লাহর রাসূলকে মানলাম না। তাহলে আমি পবিত্র কোরআনের এক অংশকে মানলাম, অপর অংশকে মানলাম না। আমার মতো জালিয়াত আর নাস্তিক নাফরমান আর কেউ হতে পারে না।